নোটিশ সালাউদ্দিন স্যারের নোটিশ অবৈধ নোটিশ মানি না মানব না অবৈধ নোটিশ মানব না আমাদের দাবি মানতে হবে অবৈধ নোটিশ মানব না নিয়ে তারা মানববন্ধন করছে, এটা তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিয়েছে। তাদের আমরা বলেছি লিখিত আবেদন দিক, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনটা পাঠানোর ব্যবস্থা করবো এবং আমি ওভার ফোনে কথা বলবো তাদের সাথে। অবৈধ নোটিশ প্রত্যাহারের দাবিতে গলন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ কর্তৃক আয়োজিত মানববন্ধন। এই মানববন্ধনে আমাদের একটাই দাবি, যে কোনো মূল্যে আমাদের টিচার মোহাম্মদ সালাউদ্দিন শেখকে এই কলেজে রাখতেই হবে। আমাদের আদর্শ ও অনুপ্রেরণার অপর নাম, প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ের স্পন্দন। আমরা তাকে কিছুতেই এখান থেকে বলতে যেতে দেব না। আগে বদলি হয় না, সাধারণত 15 বছর 10 বছর আগে বদলি হয় না, কিন্তু আমাদের স্যারকে রাজনৈতিকভাবে ঠিক আছে, আমাদের তোমাদের সম্মান যেটা আছে তোমাদের মানববন্ধন হয়নি, মানববন্ধন তোমরা করেছো, কিন্তু তার আগে আমি তোমাদের বলেছিলাম তোমরা একটা আবেদন দাও, কয়েকজনের পক্ষ হয়ে দাও। মানববন্ধনের যে পরিস্থিতি অর্ডার দিয়ে অর্ডার সহ আমরা আবেদন দাও আবেদন দিতে হবে। আমি 100% মেনে নিলাম। আমি তো জানি যে আমি তো খোঁজ নিয়েছিলাম টিচার কেমন, তোমরা কেমন। আমি কি খোঁজ না নিয়ে এসেছি এখানে? কয়েকদিন ধরে এটা আলোচনা করছি, কিন্তু আমি তো কর্তৃপক্ষের কাছে বলবো। আমরা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি মানববন্ধনে সালাউদ্দিন স্যারের যে নোটিশ পাঠাইছে সেই নোটিশে প্রত্যাহার দাবিতে আমরা আজকে এই জায়গায় মানববন্ধন করছি। আমাদের 48 ঘন্টা আনলিমিটেড ঘোষণা দেওয়া হয়েছে। 48 ঘন্টার ভিতর যদি কোনো ফলাফল না পাই, ইনশাআল্লাহ আমরা ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ করব এবং স্যারকে আমরা একটাই দাবি, আমাদের এই কলেজে স্যারকে আমাদের রাখতেই হবে। আমরা যে সালাউদ্দিন স্যারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে এখানে এসেছি। আমরা আমাদের সালাউদ্দিন স্যারকে যেতে দিতে চাই না, কারণ এ কলেজের শত শত স্টুডেন্ট নিয়ে যেন এক পরিবার গড়ে উঠেছে, সেই পরিবার ভঙ্গনের দিকে এসেছি। আমাদের টিচার এই সালাউদ্দিন টিচার যেন শত শত ঝরে যাওয়া স্টুডেন্টের হাত ধরে উঠে দাঁড়াচ্ছে, স্যার নিজ নিজ লক্ষ্যে পৌঁছানোর সাহায্য করছে, স্টুডেন্টকে স্বপ্ন দেখাচ্ছে এবং স্বপ্ন বাস্তবায়নে সর্বসময় পাশে আছে এবং গার্জেনদের সাথে পরামর্শ করে কি করলে ভালো হয়, স্টুডেন্ট কীভাবে পড়াশোনা করা যায়, অর্থাৎ আর্থিক সহযোগিতা এসেছে আমাদের। সবটা সময় কলেজে আমাদেরকে এনেছে। আমরা যখন কলেজে আসতে পারি না, স্টুডেন্ট যখন আসে না, কলেজের কর্তৃপক্ষ এবং সালাউদ্দিন স্যার আমাদের অভিভাবকের সাথে কথা বলে সবটা সময় আমাদের কলেজে রেখেছেন। এজন্য আমরা এই নোটিশ প্রত্যাহারের দাবিতে আজ এখানে এসেছি। আমরা কোনোভাবেই সালাউদ্দিন স্যারকে এখানে যেতে দিতে চাই না। আমরা 48 ঘন্টা সময় দিয়েছি, এর মধ্যে আমরা যদি কোনো ফলাফল না পাই তো আমরা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করতে বাধ্য।